হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি। বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গলে যাই আছি মুর্শিদাবাদ। বিএড এক্সাম দেওয়ার জন্য যাবেছি। থার্ড সেমিস্টারে এক্সাম আছে। যখন আমি ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবার গেছিলাম, প্রথম যখন গেছিলাম মানে কটাই যাওয়া লাগে, ওটা কিন্তু খবর পাইনি। মানুষক শুনি যাওয়া লাগছে, প্লাস ম্যাপ দিয়ে যাওয়া লাগছে। আমি ভাবলাম এইবার যখন আমি যাবেছি, আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে যাবেছি। তো যারা পরবর্তী যাব ওরা কিন্তু এই ভিডিওটা দেখি কিন্তু যাবের পাবো। আমি হাটসিংমারিতেই আছি, ওটুক কিন্তু ভিডিও বানাই নাই, ধুবড়িতেই শুরু করলাম। তো প্রথমে আমি বাস স্টেশনে যাবেছি। ট্রেনের টিকিট আছে নিউ কুচবিহার থাই, ধুবড়ি থাইও ট্রেন পাওয়া যায়, কিন্তু ওটা 4টা মেশিন পৌঁছে দেব। আর কুচবিহার থাই আমার টিকিটটা আছে 2:43। আমরা মেলা কয়েকজন বন্ধু আছি, এটি আমরা 3-4 জন আছি, সবাই আছে। এই যে মিজানুদ্দা, মেহেদি, তাহলে টোটোর মধ্যে আছি। তো সবাই ভিডিওটা কমপ্লিট দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো বন্ধুরা, বাস স্টেশনে আসলাম। এলা আমি বাস দিয়ে নিউ কুচবিহার যাবো। তো বন্ধুরা, ধুবড়ি বাস স্টেশনে তাই বাসের মধ্যে চললাম। এলা যায় আছি নিউ কুচবিহার। তো বন্ধুরা, বাসত থাই নামি টোটো দিয়ে কুচবিহার ট্রেন স্টেশনত আসলাম। এলা ইফতার করার জন্যে কিছু অল্প খরচপাতি করবেছি খাওয়ার জন্যে। স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ, পাশে তো গঙ্গাটা। তো বন্ধুরা, ট্রেন স্টেশন পাওয়া গেলাম। দিবে না তো, রাতে দিবে তো মনে না। তো বন্ধুরা, প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ করবেছি। 1 নম্বর থেকে 3 নম্বরে যাওয়া লাগে। লিফট দিয়ে যায় আছি, লিফট উঠলাম। তো বন্ধুরা, ট্রেন আমার এসেছে। আমরা এখন ট্রেনের মধ্যে উঠব। বন্ধুরা, ফাইনালি ট্রেনে উঠছি। হয়তো দেখলেন মানে ধুবড়ি আসি চললাম, তার জন্য হয়তো দেখাবের পাই নাই। তো বন্ধুরা, এটার মধ্যে দুটো কই বেড থাকে, একটা থাকে উপরে, একটা থাকে তলে। আমি উপরে আছি, সৈয়দ দাদা তলে আছে। তো বন্ধুরা, প্রথমে যখন প্রবেশ করবে, করার পরে সেটা আপনার কোনটা সিট হয় কিভাবে চেক করবেন। ভিতরে অল্প প্রবেশ করবেন, করার পরে দেখেন এই ধরনের থাকবো। উপরেটা দেখেন 38 আছে, তলেরটা আছে 37, মানে 2টে করে আছে। অল্প আগে আমি আপনাকে বললাম যে এটা হলো 38 আর তলেরটা হলো 37। তো বন্ধুরা, এলা অল্প রেস্ট নেবো, নেওয়ার পরে আপনাকে দেখা মেলা ইফতারের টাইম হলে ইফতার করা লাগবো। তো বন্ধুরা, ইফতারের সময় হয়ে গেল, হাত মুখ অল্প ধুয়ে নিলাম। এলা ইফতারের সময় পরে হয়ে গেল, ইফতার করা লাগবো। তো বন্ধুরা, আমরা ইফতারের জন্য রেডি হইলাম। তো আপনারাও যারা যারা রোজা আছেন ইফতারটা খুলি নেন। এলা টাইম হয়েছে, আমরাও ইফতার খুলবো। খাগড়ারঘাট ট্রেন স্টেশনত নামবো। ট্রেন স্টেশন পেয়ে গেলাম, এলা স্টেশনত নামবো।
সবাই নেমছে বাকি গেলে খাইরুলরা এসি কামরা থাকে না এসির গেলে তো ভালো হয় হবা সিকিউরিটিও আরামতে আসলাম সেফটিও ট্রেনের থেকে নামলাম আমাদের স্টেশন পেয়ে গেছি রাত 12:38 মধ্যে ট্রেনের থাই নামলাম রোজা থাকার জন্যে সেহরি খায়া এলা অল্প আরাম করবো সকালে উঠি বাস দিয়ে যাওয়া লাগবে আরও 2 ঘন্টার রাস্তা আছে তো বন্ধুরা প্ল্যাটফর্ম 2 নম্বর থাই 1 নম্বরে যাওয়া লাগবে ওই পাহে আমি এখন যাবো ও দাদা ডাইরেক্ট চল দে গাইস খুব কষ্ট করে ওঠা লাগে ছেড়ে দেবো বলে তোকে ছেড়ে দেবো এই না দাদা রাত 2:30 বাজে রোজা থাকার জন্য কিছু খাওয়া লাগবো হোটেল সব হোটেল বন্ধ একটা মুসলিম হোটেলের সাইনবোর্ড দেখি একটা দাদা কল করলাম হোটেলটা খুললো এলা ভাত বানাবেছে বানানোর পরে ভাত খায়া রোজা থাকবো দাদা ভাত হয়েছে নাকি এই দাদা ভাত বানা হয়েছে বাবু আমারটা ডাল দিও না হ্যাঁ না ডাল না লাগবে তোর দিয়ে দেখো পানি দিছে শোনা নীল গাইল নাকি দাদা গরু মাংস নাকি ফাইনালি খাওয়া কমপ্লিট হলো এলা বিল দিবেছি দাদা আমার কত হয়েছে আপনার মাংস ভাত পরকটা ভাত মাংস মাংস হ্যাঁ মাংস ভাত পরকটা ভাত দিয়েছেন পরে একটা 1 প্লেট নিছি একটা ডিমে আমলেট পানি একটা পানি হ্যাঁ 125 ঠিক আছে ধন্যবাদ দাদা এলা স্টেশনে যা অল্প রেস্ট নিয়ে সকালে আবার টোটো অথবা বাস দিয়ে হোস্টেলে যাবো তো বন্ধুরা সকাল 6:30 বাজে ট্রেন স্টেশনে তাই বাস স্টেশনে টেম্পু দিয়ে যাবেছি অতথায় বাস দিয়ে দমকল যাবো ট্রেন স্টেশনে তাই বহরমপুর বাস স্টেশনত আসলাম বাস স্টেশনত তাই আবার যাওয়া লাগবো দমকলত তাই বাস দিয়ে আবার যাবো গোবিন্দপুর দাদা দমকল পেতে কত সময় লাগবে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট পুরা বিজি রুট না এটা মানে একটা রুট যে
ফাইনালি দমকল পাইলাম। এলা দমকলত তাই ভাতশালার মধ্যে যাবো, ভাতশালার মধ্যে রুম আছে, রুমত থাকবো। মানে রাইতে এটাতে যাই না, দিনের বেলা এটাতে যাই না, কম যাওয়া হয়, যাওয়া হয়। তো বন্ধুরা ফাইনালি ভাতশালা পাইলাম। এতে থেকে কলেজ আর হোস্টেল 1/2 কিলোমিটার। রোজার দিন হোস্টেলও থাকবো নয়, এমনি রুম ভাড়া থাকবো, তার জন্য এটি দাঁড়িয়ে আছি। এই দাদা রুম খুলবেছে। গোসল করি ফ্রেশ হলাম, এলা রুমত তাই কলেজত যাবো, স্যারের সাথে দেখা করবো। আজকে তো এক্সাম নয়, এক্সাম কালকে এক্সাম আছে। টোটো দিয়ে কলেজত যাবো এখন। দাদা দমকল কলেজে যাবে? হ্যাঁ, দমকল কলেজ এই সামনে। এই যে আমাদের কলেজ। বন্ধুরা কলেজ পেয়ে গেলাম। এলা তো আর ভিতরে মোবাইল নিয়ে যাবে দেবেন নয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত হয়। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। হয়তো বেশি ভালো হয় নাই, প্রথম ব্লগ ভিডিও বানালাম তার জন্যে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী এসব ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। থ্যাংক ইউ ভিডিওটা কমপ্লিট দেখার জন্যে।